আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে মূলত যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো, ল্যাপটপটি আপনারা দেখতেই পাচ্ছেন, এটি এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ। এই ল্যাপটপটির বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। বা ল্যাপটপটিতে কি কি স্পেসিফিকেশন ইউজ করা হয়েছে, ল্যাপটপটির বিল্ড ম্যাটেরিয়ালস কেমন, বা ল্যাপটপটির পারফরমেন্স আসলে কেমন, কি পাবেন, বা এই ল্যাপটপটি মূলত আসলে কোন কোন ইউজারের জন্য পারফেক্ট, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। সো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন আশা করতেছি। আচ্ছা, ভিডিওর শুরুতে একটু বলে নেই, এই ল্যাপটপটি একটি অফিসিয়াল ল্যাপটপ। এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে, আসলে অফিসিয়াল ল্যাপটপ আমরা চিনব কি করে, বা আনঅফিসিয়াল ল্যাপটপ নিলে আমাদের সমস্যা কি। সো প্রথমেই বলে রাখি ভিউয়ার্স, অফিসিয়াল ল্যাপটপ চেনার খুব সহজ কিছু উপায় আছে, যেটা আমি বক্স থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি এইমাত্র। এখনই আপনারা খুব সহজেই আপনারা চিনতে পারবেন যে কোন ল্যাপটপটি অফিসিয়াল এবং কোন ল্যাপটপটি আনঅফিসিয়াল। আর আনঅফিসিয়াল ল্যাপটপের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে ওয়ারেন্টি বা আফটার সেল সার্ভিস সাপোর্ট আমরা যেটা বলি আর কি। অফিসিয়াল ল্যাপটপের ক্ষেত্রে আপনি টোটাল সাপোর্টটা বাংলাদেশে এইচপির মাধ্যমে পাবেন, অর্থাৎ অথরাইজ ডিস্ট্রিবিউটরের মাধ্যমে এই ল্যাপটপটিকে সার্ভিস প্রোভাইড করা হবে, এবং জেনুইন স্পেয়ার পার্টস আপনারা এটাতে পাচ্ছেন। অর্থাৎ এইচপিতে ক্লেম করে ডিরেক্ট আপনারা এইচপির জেনুইন স্পেয়ার পার্টস সাপোর্ট হিসেবে অফিসিয়াল ল্যাপটপে পাবেন। সো আপনাদেরকে একটু প্যাকেটটা দেখানোর চেষ্টা করি যে আসলে অফিসিয়াল ল্যাপটপ চেনার উপায় কি। ভিউয়ার্স, এই যে বক্সটি দেখতে পারতেছেন এইচপির, এটি মূলত যে প্রোডাক্টটি নিয়ে কথা বলতে সেই প্রোডাক্টেরই একটি বক্স। সো অফিসিয়াল ল্যাপটপ চেনার ক্ষেত্রে প্রথমে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন যে বক্সের গায়ে ইম্পোর্টারের নাম লেখা থাকবে। অর্থাৎ এই ল্যাপটপটি বাংলাদেশে ইম্পোর্ট করতেছে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। ওনাদের সিঙ্গাপুরের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে স্টারসিড টেকনোলজিস। সো আপনি বক্সের গায়ে স্টারসিড অথবা স্মার্ট টেকনোলজিস যে কোনো একটি লেখা থাকলে খুব সহজেই বুঝতে পারবেন যে এই ল্যাপটপটি একটি অফিসিয়াল ল্যাপটপ। সো আপনারা বক্সের দিকে খেয়াল করলে দেখা যাবে যে এইখানে লেখা আছে হচ্ছে ডেলিভার টু, এখানে লেখা থাকবে নিচে স্টারসিড টেকনোলজি অথবা স্মার্ট টেকনোলজিস। আর নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে আলাদা একটি স্টিকার লাগানো আছে, যে স্টিকারে আর কি খুব সুন্দরভাবে লেখা আছে অথরাইজড ডিস্ট্রিবিউটর স্মার্ট, এবং এর পাশাপাশি অথরাইজড বাই বাংলাদেশ কম্পিউটার সমিতির একটি স্টিকার লাগানো থাকে এখানে। আর অফিসিয়াল ল্যাপটপ সবগুলোই আপনাকে অফিসিয়ালি 2 ইয়ার্সের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হবে। আর এখানে ল্যাপটপের মডেলের পাশাপাশি আপনারা দেখবেন যে একটি পার্ট নাম্বার লেখা থাকে। এই পার্ট নাম্বারের পাশে হ্যাশট্যাগ ইউইএফ লেখা থাকলে পরে আপনারা খুব নিঃসন্দেহে বুঝতে পারবেন যে এই ল্যাপটপটি একটি অফিসিয়াল ল্যাপটপ। সো সার্ভিস সাপোর্ট নিয়ে আপনারা কোনো প্রকার কোনো হ্যাসেল হবেন না। অপর সাইডে দেখতে পারবেন যে এখানে মডেল সহ শর্ট ডিটেইলসটা দেয়া থাকে। প্রসেসর কি ইউজ করা হয়েছে, এসএসডি কত আছে, র্যাম কি ইউজ করা হয়েছে, ডিসপ্লে সাইজ কি, বা ল্যাপটপটিতে আসলে জেনুইন উইন্ডোজ পাচ্ছেন কিনা ইত্যাদি বিষয়গুলো এখানে লেখা থাকবে। সো ভিউয়ার্স, অফিসিয়াল ল্যাপটপ চেনার উপায়গুলো তো আপনাদেরকে বলে দিলাম। এবার ল্যাপটপটির বিষয়ে একটু বিস্তারিত আলোচনায় যাওয়া যাক, যে ল্যাপটপটিতে আসলে কেমন কি থাকতেছে, বা আসলে কাদের জন্য এই ল্যাপটপটি মূলত পারফেক্ট। এই ল্যাপটপটি যেহেতু Core i5 13 জেনারেশনের একটি ল্যাপটপ, এটি আসলে মূলত স্টুডেন্ট থেকে শুরু করে অফিস ওয়ার্কার বলেন বা ফ্রিল্যান্সার বলেন বা গ্রাফিক্স ডিজাইনার, যারা এন্ট্রি লেভেল গ্রাফিক্স ডিজাইনার বলে আর কি, কারণ মূলত প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারদের জন্য আরও বেশি হাই কনফিগারেশন লাগবে বা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগবে। সো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারদের জন্য এই ল্যাপটপটি মূলত না, এটি এন্ট্রি লেভেল গ্রাফিক্স ডিজাইনার, ফ্রিল্যান্সার, স্টুডেন্ট বা অফিস ওয়ার্কারদের জন্য একটি বেস্ট অপশন। শুরুতে ল্যাপটপটির কনফিগারেশন নিয়ে একটু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। এই ল্যাপটপটির মডেল হচ্ছে HP 15 FD0292TU। এটি Core i5 13 জেনারেশনের একটি ল্যাপটপ। এই ল্যাপটপটির আরও একটি মডেল মার্কেটে আপনারা পাবেন, যেটার মডেল হবে হচ্ছে FD0290TU। এই দুটি ল্যাপটপের মধ্যে মূলত পার্থক্য হচ্ছে কালার। FD0292টা হচ্ছে ব্লু কালার এবং FD0290টা পাচ্ছেন আপনারা ফুল সিলভার কালার। সো ইন্টারনাল স্পেসিফিকেশনের মধ্যে শুরুতেই প্রসেসরটা নিয়ে যদি বলি, এটি হচ্ছে 1334U সিরিজের একটি Core i5 13 জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে। এই প্রসেসরটির ক্যাশ মেমোরি হচ্ছে 12 MB ক্যাশ, এবং টার্বো বুস্ট ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম এতে 4.60 পর্যন্ত যাবে। আর এতে কোর হিসেবে ইউজ করা হয়েছে হচ্ছে 10 কোর এবং 12 থ্রেড, যেটা মাল্টিটাস্কিং এর জন্য অনেকটাই সহায়ক হবে। সো ফ্রিল্যান্সার যারা আছেন বা প্রোগ্রামিং যারা করতেছেন, মাল্টিটাস্কিং যাদের জন্য রেগুলার কাজ, তারা এই ল্যাপটপটিতে খুব অনায়াসে আপনাদের মাল্টিটাস্কিংগুলো করতে পারবেন। এ পর্যায়ে ল্যাপটপের স্ক্রিনের বিষয়ে যদি একটু বলি আপনাদেরকে, ল্যাপটপটি মূলত 15.6 ইঞ্চের একটি ল্যাপটপ। এর বেজেলগুলো দেখতে পারতেছেন যে অনেক ন্যারো বেজেল করা হয়েছে,
এবং এর ডিসপ্লে প্যানেল হিসেবে ইউজ করা হয়েছে হচ্ছে আইপিএস প্যানেল। এর রেজুলেশন হচ্ছে 1920x1080 অর্থাৎ ফুল এইচডি, এবং এটি 250 নিটসের একটি ডিসপ্লে। ঠিক উপরের পাশে আপনারা দেখতে পারবেন যে একটি 720p ওয়েবক্যাম ইউজ করা হয়েছে। এতে মাইক্রোফোন ডেফিনেটলি পাচ্ছেন আপনারা, যেটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। যদিও নয়েজ ক্যান্সেলেশনটা আসলে এতটা কার্যকরী না, তারপরেও আপনারা এটাতে খুব অনায়াসে কথা বলতে পারবেন, ভিডিও চ্যাট করতে পারবেন। আর এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রাইভেসি শাটার। সো এখানে একটি প্রাইভেসি শাটার ইউজ করা হয়েছে। এই শাটারের মাধ্যমে খুব সহজেই আপনারা ক্যামেরাটাকে লক করে রাখতে পারবেন। আর এই পর্যায়ে কিবোর্ডের বিষয়টা যদি একটু বলি, যেহেতু ল্যাপটপটি একটি 15.6 ইঞ্চের ল্যাপটপ, সো এতে ফুল সাইজ নিউমেরিক প্যাড সহ একটি কিবোর্ড পাবেন আপনারা, যার কালার হচ্ছে সফট গ্রে কালার, অর্থাৎ এই নিউমেরিক প্যাডটা 15.6 একটু বেশি থাকতেছে। আর টাচপ্যাড হিসেবে একটি লার্জ টাচপ্যাড পাচ্ছেন, যেটা মাল্টিগেস্টার সাপোর্টেড। এ পর্যায়ে ল্যাপটপের ইন্টারনাল স্পেসিফিকেশনের মধ্যে যেমন ল্যাপটপের র্যাম হিসেবে এতে ইউজ করা হয়েছে 8GB DDR4 3200 মেগাহার্জের র্যাম, এবং এটি র্যাম এক্সপেন্ডেবল, কারণ এটা দুইটা স্লট ইউজ করা হয়েছে, একটা স্লট ফাঁকা রাখা আছে। সো আপনারা খুব সহজেই চাইলে আরেকটা র্যাম ইউজ করতে পারবেন। আর এতে ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট 32GB। স্টোরেজ হিসেবে এতে পাচ্ছেন 512GB M.2 NVMe SSD। আপনারা চাইলে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন, যদিও এসএসডির জন্য এক্সট্রা কোনো স্লট ল্যাপটপে রাখা হয় নাই। সো এটাকে রিপ্লেস করে আপনাদেরকে এসএসডিটা আপগ্রেড করে নিতে হবে। আর নেটওয়ার্ক কানেক্টিভিটির মধ্যে এতে থাকতেছে ওয়াইফাই 6 আর ব্লুটুথ থাকতেছে 5.3। সো নেটওয়ার্কটা আপনারা খুবই স্ট্রং কানেক্টিভিটির সাথে ইউজ করতে পারবেন। আর ল্যাপটপের ওয়েট নিয়ে যদি বলি, এই ল্যাপটপটি মোটামুটি লাইট ওয়েট একটি ল্যাপটপ। এর ওয়েট হচ্ছে 1.69 কেজি। সো যারা অফিস ওয়ার্কার আছেন, সো ক্যারি করার দিক থেকে নিশ্চিন্তে নিতে পারেন, অর্থাৎ পোর্টেবিলিটির দিক থেকে এটি কোনো প্রবলেম করবে না আপনাদের। আর ল্যাপটপের পিছন সাইডে আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে একটি উইন্ডোজের স্টিকার দেখা যাচ্ছে, অর্থাৎ এতে আপনারা প্রি ইনস্টল উইন্ডোজ 11 হোম পাচ্ছেন, যেটি আসলে লাইসেন্স ভার্সন, এবং এটি লাইফ টাইমের জন্য আপনারা পাবেন। আর ভেন্টিলেশনের জন্য তো স্পেস দেখতে পাচ্ছেন, আর পাশাপাশি দুই পাশে দুইটা স্পিকার ইউজ করা হয়েছে। আর এই পাশের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটি একটি রাবার গ্রিপ, যেন এটার সাথে বডির সাথে কোনো অ্যাটাচমেন্ট না আসে, সেই কারণে রাবার। এই পর্যায়ে যদি ল্যাপটপের পোর্টস অ্যান্ড কানেক্টিভিটি নিয়ে একটু কথা বলি, সো এই ল্যাপটপটিতে মডার্ন টেকনোলজিতে কানেক্ট হওয়ার জন্য যে সমস্ত পোর্ট দরকার সবগুলো পোর্টই আপনারা পাচ্ছেন। সো ল্যাপটপটির প্রথমে যদি রাইট সাইডে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই পাশে প্রথমেই পাচ্ছেন একটি চার্জিং পোর্ট, তার পাশে একটি ইউএসবি জেন 3 পোর্ট ইউজ করা হয়েছে, এই পাশে আর কোনো পোর্ট ইউজ করা হয় নাই। এবং লেফট সাইডে যদি খেয়াল করি, লেফট সাইডে আরও একটি ইউএসবি জেন 3 পোর্ট পাচ্ছেন, পাশাপাশি একটি হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস পোর্ট অর্থাৎ এইচডিএমআই পোর্ট পাচ্ছেন, যেটার কারণে আপনারা খুব সহজেই প্রজেক্টর বা অন্য স্ক্রিনে ডিসপ্লে ট্রান্সফার করতে পারবেন। এর পাশে আরেকটি টাইপ সি পোর্ট আছে, যেটি ডাটা ট্রান্সফারের জন্য আপনাদের কাজে আসবে। আর তার পাশাপাশি দেখতে পারতেছেন একটি 3.5mm অডিও কম্বো জ্যাক। সো পোর্ট হিসেবে এই ল্যাপটপটিতে আসলে কোনো ল্যান্ড পোর্ট ইউজ করা হয়। ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলি ভিউয়ার্স, সো এটা এই অ্যাজ পার এইচপি ইনফরমেশন যেটা বলা হয়েছে যে স্ট্যান্ড বাই মোডে ল্যাপটপটি আপনাকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। আর ওয়ার্কিং মোডের কথা যদি বলেন, এতে আসলে স্ট্যান্ডার্ড ব্যাকআপ 3 থেকে 3.5 ঘন্টা আপনারা পাবেন। এটা কাজের সময় ভ্যারি করবে, কিছু কিছু কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 2 ঘন্টায় চার্জ শেষ হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু কাজের ক্ষেত্রে 3.5 থেকে 4 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ আপনারা পাবেন। আর এই ল্যাপটপটির ব্যাটারি ওয়ারেন্টি দেওয়া হচ্ছে অফিসিয়ালি 1 বছর, অর্থাৎ ব্যাটারি এবং অ্যাডাপ্টারের ওয়ারেন্টি আপনারা পাবেন 1 বছর, এবং বাকি পার্টসগুলোর ওয়ারেন্টি থাকতেছে হচ্ছে 2 বছর। এটা যেহেতু এইচপির একটি অফিসিয়াল ল্যাপটপ, সো এই ল্যাপটপটি আপনারা বাংলাদেশের বিভাগীয় শহর সব জায়গাতেই ক্লেম করতে পারবেন। আরেকটি ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করে রাখি, এই ল্যাপটপটির অথরাইজ সার্ভিস প্রোভাইডার হচ্ছে 1000 পিক সার্ভিসেস লিমিটেড। এর মূল সার্ভিস সেন্টারটি হচ্ছে শেওড়াপাড়াতে, ডিএসএস কনভেনশনের 4তলা 5তলাতে, এবং ঢাকা শহরে আরও বেশ কিছু জায়গায় এদের সার্ভিস সেন্টার আছে। আর বিভাগীয় শহর সব জায়গাতে তো অবশ্যই পাচ্ছেন। আর ল্যাপটপটির বিক্রয়ের সেবা হচ্ছে 2 বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি উইদাউট এনি ফিজিক্যাল ড্যামেজ। ভিউয়ার্স, ল্যাপটপটির মূলত মার্কেট প্রাইস আপনারা পাচ্ছেন 72,300। আর এই প্রাইজের মধ্যে বর্তমান বাজারে এইটি সবথেকে কম্পিটিটিভ একটি প্রোডাক্ট, যেটি আসলে মূলত স্টুডেন্টদের জন্য বেস্ট একটি ল্যাপটপ। পাশাপাশি ফ্রিল্যান্সার আছেন যারা, বা টুকটাক গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করেন, বা অফিস ওয়ার্ক যারা আছেন, তাদের জন্য এই ল্যাপটপটি ওয়ান অফ দ্য বেস্ট একটি অপশন। সো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আশা করতেছি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।